চলতি ইরি বোরো মৌসুমে সারা দেশের ন্যায় যখন নোয়াখালীর সেনবাগেও প্রচণ্ড গরম ও বৈরী আবহাওয়া এবং শ্রমিক সংকট যখন প্রকট আকার ধারণ করেছে, তখন কৃষকের আশীর্বাদ হিসেবে আবির্ভাব ঘটেছে ধান কাটার অটোমেটিক মেশিন কম্বাইন্ড হারভেস্টার। অতিরিক্ত কোনো রকম জনবল ছাড়াই অল্প খরচে এক মেশিনে ধান কাটা, মাড়াই, ধান গাছের খড় সারিবদ্ধ জমিনে রেখে দেওয়া এবং মাড়াই করা ধান এক জায়গায় স্তূপ বা বস্তায় ভরে দেওয়া হচ্ছে। হারভেস্টার মেশিনে ধান কাটার কারণে কৃষকের সাশ্রয় হচ্ছে, সময় ও টাকা বেঁচে যাচ্ছে। জানা গেছে, এবছর সেনবাগ উপজেলার 9টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় 9,200 হেক্টর জমিনে ইরি বোরো ধান চাষাবাদ করা হয়েছে। বৈরী আবহাওয়া, অতিরিক্ত তাপমাত্রার কারণে ধান কাটার শ্রমিক সংকট দেখা দেয়। একজন শ্রমিককে পারিশ্রমিক দিতে হয় 700 থেকে 800 টাকা। এতে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েন কৃষকরা। এরপর সেনবাগ উপজেলার 1 নং সাদারপাইয়া ইউনিয়নের পাঁচতুপা গ্রামের কৃষক মহিনুদ্দিন টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার মাহমুদপুর গ্রাম থেকে জনৈক আবুল কাশেমের একটি হারভেস্টার মেশিন চুক্তিতে ভাড়া করে নিয়ে আসেন সেনবাগে। গত 10 দিন যাবৎ এখানে প্রতি গন্ডা জমিনের ধান কাটেন 500 টাকা থেকে 550 টাকায়। প্রতিদিন 5 থেকে 6 কানি জমিনের ধান কাটা যায় এই মেশিনে। এই মেশিন দিয়ে ধান কাটা ও মাড়াইয়ের কারণে কৃষকের অর্থ সাশ্রয় হচ্ছে বহুগুণে। যেখানে প্রতি গন্ডা জমিনের ধান কাটতে কৃষককে খরচ করতে হয় 1000 টাকা থেকে 1200 টাকা পর্যন্ত। মাহমুদপুর জেলা টাঙ্গাইল। এই যে হারভেস্টার মেশিনটা কোথা থেকে আসছে? এটা টাঙ্গাইল গোয়াপুর থেকে আসছে। এই এলাকায় কবে আসছে আপনার? 10 দিন। 10 দিন। এটা কি বিশেষ চাহিদার কারণে আসা হয়েছে না? হ্যাঁ, না চাইতে এখানে কি আপনার কোনো আত্মীয় স্বজন আছে? না, এমনি আমাদের পরিচিত ছিল, তাদের মাধ্যমে আমরা আনছেন। এই যে প্রতি শতক কত করে কাটা না গন্ডা? ঘন্টা 6-7 ঘন্টা 500 টাকা। 550 টাকা করে। মানে এই যে এক এক দিন কত শতক জমি কাটা, ধান কাটা আপনারা? এই গাড়িটা যদি ঠিক মতো চলে 5 থেকে 600 শতাংশ কাটা যাবে। কাটা যাবে। তো এক্ষেত্রে তো অনেক মানে যে শ্রমিকের পরিশ্রম বাঁচতেছে নাকি? অনেক